2000 প্রাণ বিসর্জনের পরেও ব্যক্তি প্রধানমন্ত্রী যদি আবার বাংলাদেশে স্বৈরাচার না হয়ে উঠতে পারে, সেজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, পরিবর্তনের পক্ষে আপনাদেরকে হাঁ ভোট দিতে হবে। আমরা 54 বছর ধরে একটা দেশ দেখেছি যেখানে ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত, এবং ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত থাকলে যে সমস্যাটা হয় যে উনি একাধারে সংসদ নেতা হয়ে যান, উনি মন্ত্রী পরিষদের নেতা হন, সরকার প্রধান হন, উনি রাষ্ট্রপতির উপরে ক্ষমতা প্রয়োগ করেন এবং বিচার বিভাগের উপরে ক্ষমতা প্রয়োগ করেন। ফলে বিচারপতিও তিনি নিয়োগ করেন, তার ইচ্ছার বিরুদ্ধে সংসদে কোনো আইন পাস করা যায় না, কোনো অর্থ বিল পাস করা যায় না, কোনো পলিসি নেওয়া যায় না, এবং একই সাথে তার ইচ্ছার বাইরে গিয়ে পুলিশ প্রশাসন কাজ করে না, নির্বাচন কমিশন কাজ করে না, দুদক কাজ করতে পারে না। তো সেজন্য এই দেশে আমাদের আসলে ক্ষমতার ভারসাম্য দরকার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা দরকার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমাদের প্রশাসন এত বেশি স্বজনপ্রীতি, দুর্নীতিতে আচ্ছন্ন যে আমরা যদি এই অবস্থায় বিচার বিভাগকে ক্ষমতায়িত না করি, আমরা যদি শাসন বিভাগ, বিচার বিভাগ এবং সংসদ এই তিনটাকে আলাদা করতে না পারি, তাহলে ব্যক্তি প্রধানমন্ত্রীর পিএস, তার ব্যক্তিগত কর্মকর্তা, মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবের চেয়ে বেশি মাত্রায় ক্ষমতাবান হয়ে যায়। তো এই কুফলগুলো আমরা দেখেছি। এই কুফলগুলো থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে হয়, তাহলে সংস্কারের পক্ষে আপনাদেরকে হাঁ বলতে হবে। আমরা যেই জঞ্জাল দেখেছি, যেই ক্ষমতার কেন্দ্রীভূতকরণ দেখেছি, এর অবধারিত ফলাফল হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী যেই হয় সে স্বৈরাচার হয়ে যায়। একটা নয়, একাধিক স্বৈরাচার আমাদের 54 বছরের মধ্যে আমরা দেখেছি। সুতরাং ব্যক্তি প্রধানমন্ত্রীকে যাতে আবারও জুলাই গণঅভ্যুত্থানের 2000 প্রাণ বিসর্জনের পরেও ব্যক্তি প্রধানমন্ত্রী যদি আবারও বাংলাদেশে স্বৈরাচার না হয়ে উঠতে পারে, সেজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, পরিবর্তনের পক্ষে আপনাদেরকে হাঁ ভোট দিতে হবে।